আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি রবিল হাসান অনিম। তো ইকোনমিক্সের আরেকটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো গতদিন আমরা পড়েছিলাম যে ইকোনমিক্সের ইন্ট্রোডাকশনে আমরা প্রথম দেখেছিলাম যে ইকোনমি কি, তারপরে আমরা দেখেছিলাম ইকোনমিক্স কি, তারপরে দেখেছিলাম যে আমরা কেন ইকোনমিক্স পড়বো। ইকোনমিক্স পড়ার মেইন কারণ হলো কি স্কারসিটি, মানে আওয়ার ইনএবিলিটি টু গেট এভরিথিং উই ওয়ান্ট। তো এরপর আমরা দেখছিলাম ইকোনমিক্সটা দুই ভাগে বিভক্ত, একটা হলো মাইক্রো ইকোনমিক্স আর একটা হচ্ছে ম্যাক্রো ইকোনমিক্স। এরপর আমরা মাইক্রো এবং ম্যাক্রো ইকোনমিক্সের ডিফারেন্সগুলো দেখেছিলাম। আর সর্বশেষে আমরা কি দেখেছিলাম, 3 বিগ প্রবলেম ইন ইকোনমিক্স, মানে যে কোনো কিছু করতে সময় আমাদের 3টি প্রবলেম হয় ইকোনমিক্সে, যে কোনো একটা ইকোনমিক্সে। তো প্রথমটা হলো হোয়াট টু প্রডিউস, তো তারপরেরটা হলো হাউ টু প্রডিউস। হাউ টু প্রডিউসের ভিতরে আমরা কি দেখেছিলাম, ফ্যাক্টর অফ প্রোডাকশন, ল্যান্ড, লেবার, ক্যাপিটাল, এন্টারপ্রেনারশিপ। এরপর আমরা 3 নম্বরে দেখেছিলাম ফর হোম টু প্রডিউস। আর আজকে আমরা দেখব হলো প্রোডাকশন পসিবিলিটিস ফ্যাক্টর বা পিপিএফ অর পিপিসিও অনেকে বলে, বা প্রোডাকশন পসিবিলিটিস কার্ভ। তো এটা কি প্রোডাকশন পসিবিলিটিস কার্ভ, বা আমরা বলতে পারি প্রোডাকশন পসিবিলিটিস ফন্টায়ার। Production possibilities curve refer to a graphical representation of possible combination of two goods that can be produced with given resource and technology. অর্থাৎ আমার কাছে যে টেকনোলজি বা রিসোর্স আছে সেই রিসোর্সের আমি সর্বোচ্চ ব্যবহার করে যে কোনো দুইটা প্রোডাক্টের কতটুকু উৎপাদন করতে পারি সেটি একটি গ্রাফে রিপ্রেজেন্ট করে কি পিপিএফ। এটা হলো পিপিএফ। তো এখানে আমরা একটি এক্সাম্পল দেখতে পাচ্ছি। এখানে যে কোনো একটা ফ্যাক্টরি ধরতে পারেন যে তার সর্বোচ্চ টি শার্ট ম্যানুফ্যাকচার বা তৈরি করার ক্ষমতা হলো 80টি, আর তার সর্বোচ্চ প্যান্ট তৈরি করার সক্ষমতা হলো 60টি। তো এখন যদি সে শুধুই টি শার্ট তৈরি করে, তাহলে সে এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই এ বিন্দুতে 80টি টি শার্ট তৈরি করতে পারবে, কিন্তু কোনো প্যান্ট তৈরি করতে পারবে না। কিন্তু আবার যদি সে শুধু 60টি প্যান্ট তৈরি করতে পারে এবং তার কাছে যে টেকনোলজি বা যে রিসোর্স আছে সেই রিসোর্সে সে শুধু 60টি প্যান্টই তৈরি করতে পারবে, কোনো টি শার্ট তৈরি করতে পারবে না। তো এখন যদি সে বোথ জিনিসটা তৈরি করতে চায়, তাহলে আমাদের এইটা দেখতে হবে। তাহলে কি করতে হবে, সে যদি 60টি টি শার্ট এবং 20টি প্যান্ট তৈরি করে, তাহলে তার কাছে যে রিসোর্স বা টেকনোলজি আছে এই টেকনোলজি ইউজ করে এই 20টি প্যান্ট এবং 60টি টি শার্ট তৈরি করতে পারবে। তো এরকম করে কত অ্যামাউন্টের জিনিস তৈরি করতে পারবে এই রিসোর্স বা লিমিটেড রিসোর্স বা টেকনোলজি ব্যবহার করে, এটাকে গ্রাফে ভালো করে প্রেজেন্ট করা বা গ্রাফের মাধ্যমে প্রেজেন্ট করাই হলো পিপিএফ বা প্রোডাকশন পসিবিলিটিস ফন্টায়ার অর প্রোডাকশন পসিবিলিটিস কার্ভ। তো এই কার্ভের আবার কিছু বৈশিষ্ট্য আছে, সেগুলো তো বৈশিষ্ট্যগুলো কি, 1 নম্বর হলো অ্যাটেইনেবল। 2 নম্বর হলো আনঅ্যাটেইনেবল। 3 নম্বর হলো ইফিশিয়েন্ট। 4 নম্বর ইনএফিশিয়েন্ট। আর 5 নম্বর হলো ট্রেড অফ। তো মূলত এই 5টা ফিচার্স আছে পিপিএফ এর। তো এগুলো আমরা আস্তে আস্তে দেখব। তো আমরা যদি প্রথমেই অ্যাটেইনেবল জিনিসটা দেখতে চাই যে অ্যাটেইনেবল জিনিসটা কি, এটার ফিচার্স। অ্যাটেইনেবল মানে ধরেন আমার পিপিএফ বা কার্ভটা এরকম। তো এখানে যে এই যে আমার এই বাউন্ডারির ভিতরে যে সম্পূর্ণ জায়গাটুকু আছে, এইগুলো আমার অ্যাটেইনেবল, মানে আমার কাছে যে রিসোর্স আছে সেই রিসোর্স দিয়ে আমি এই বাউন্ডারির ভিতরেই যে কোনো কিছু প্রডিউস করতে পারবো, এর বাইরে করতে পারবো না। এর বাইরেরটা কি আনঅ্যাটেইনেবল, মানে আমি এর বাইরে কিছুই করতে পারবো না, কিন্তু এটার এই বাউন্ডারির ভিতরে আমি সব কিছুই করতে পারবো, মানে উৎপাদন করতে পারবো। সাপোজ এখানে দেখেন যে আমার কাছে যে রিসোর্স আছে সেই রিসোর্স দিয়ে আমি সর্বোচ্চ 60টি টি শার্ট এবং 20টি প্যান্ট তৈরি করতে পারবো।
তো আমি কি করতে পারি, আমি আরেকটু কমিয়ে আনতে পারি, যে 60টি আমি করব, টি শার্ট তৈরি করবো এবং 10টি প্যান্ট তৈরি করবো। এটা তো আমি করতেই পারি, কারণ আমি সর্বোচ্চ যেখানে 60টি টি শার্ট এবং 20টি প্যান্ট তৈরি করতে পারি, সেখানে তো আমি 60টি টি শার্ট এবং 10টি প্যান্ট অনায়াসেই তৈরি করতে পারি। তো এটা হচ্ছে হলো অ্যাটেইনেবল। তো অ্যাটেইনেবল কি, এই যে আপনার যে এই বাউন্ডারি আছে, এই বাউন্ডারির ভিতরে যা আছে সবগুলো হচ্ছে হলো অ্যাটেইনেবল। আর আনঅ্যাটেইনেবল হচ্ছে হলো এই বাউন্ডারির বাইরে যা আছে সেগুলো হচ্ছে হলো আনঅ্যাটেইনেবল। যেরকম এই জি বিন্দুটা আমরা ধরতে পারি আনঅ্যাটেইনেবল, এটাকে কী করতে পারি, আনঅ্যাটেইনেবল। আর এখন হচ্ছে ইফিশিয়েন্ট মানে হচ্ছে হলো ইফিশিয়েন্ট, হচ্ছে হলো যে এ বি সি ডি ই, এগুলো হচ্ছে ইফিশিয়েন্ট, মানে আমার কাছে যে যতটুকু রিসোর্স বা টেকনোলজি আছে এটার সর্বোচ্চ ব্যবহারে আমি এই সর্বোচ্চটুকুই ব্যবহার করতে পারতাম, মানে এতগুলো জিনিস আমি তৈরি করতে পারতাম আমার কাছে যতগুলো রিসোর্স এবং টেকনোলজি আছে এর মাধ্যমে, এর থেকে বেশি আমি করতে পারতাম না। তো এগুলো হচ্ছে হলো ইফিশিয়েন্ট। আর ইনএফিশিয়েন্ট মানে, আমি যদি এফ এর কথা চিন্তা করি, এখানে দেখেন আমি 30টি টি শার্ট এবং 20টি প্যান্ট তৈরি করছি, কিন্তু এখানে আমার সর্বোচ্চ সক্ষমতা কি 60টি টি শার্ট আর হচ্ছে হলো 20টি প্যান্ট, অথবা 30টি টি শার্ট আর এখানে আমরা 45 ধরতে পারি, 45টি প্যান্ট, কিন্তু আমি তার থেকে কম করতেছি, তো এটা হচ্ছে ইনএফিশিয়েন্ট। আর এখানে এখন যদি আমরা একটু ট্রেড অফটা দেখি, ট্রেড অফ মানে হচ্ছে হলো আমার আমি আগে তৈরি করতে পারতাম, আমি এখন তৈরি করতে পারি কি, যে 30টি টি শার্ট সাপোজ ধরেন আমি তৈরি করতে পারতেছি যে 30টি টি শার্ট এবং 45টি প্যান্ট, 30টি শার্ট এবং 45টি প্যান্ট। কিন্তু আমি চিন্তা করলাম যে না, আমার টি শার্টটা বাড়াতে হবে প্রোডাকশনটা, তো আমি কি করলাম, আমি 40টি টি শার্ট করে দিলাম। তো সেই ক্ষেত্রে আমার কি হলো, যে এটা কমে আসলো, প্যান্টের প্রোডাকশনটা কমে আসলো, তো প্যান্টের প্রোডাকশনটা আমি কি পেলাম 38টার মতো। তো এই জিনিসটা যে এখানে যে আপনার প্যান্ট আগে ছিল কত, যে আগে ছিল 45, তো এখানে হয়ে গেল 38। তো আমরা যদি বিয়োগ করি, 60টা প্যান্ট আমার কমে গেল। এই কমার যে কারণটা, এটা হচ্ছে হলো ট্রেড অফ। মানে ট্রেড অফ মিনস when you give up all the alternatives and make a choice, one is called trade off. তো ট্রেড অফটা যদি আরও আমি সহজভাবে বলতে চাই, যে আপনার কাছে আছে হলো 50 টাকা, তো এই 50 টাকা দিয়ে আপনি একটি আইসক্রিম খেতে পারেন অথবা একটি বই কিনতে পারেন, আর অথবা আপনি 50 টাকা সেভ করতে পারেন সাপোজ। তো আপনি এই যে 3টা অপশন থেকে যে কোনো একটা চুজ করবেন, সেটা হচ্ছে হলো এই বাকিগুলোকে স্যাক্রিফাইস করে, এটাই হচ্ছে হলো ট্রেড অফ। তো ট্রেড অফ মিনস when you give up all the alternatives and make a choice, one is called trade off. ট্রেড অফের সংজ্ঞাটা এখানে লিখে দেই, when you give up all the alternatives and make a choice, one is called trade off. তো ট্রেড অফ কি, when you give up all the alternatives and make a choice, one is called trade off. আর ট্রেড অফের পাশাপাশি আরেকটা আপনার টার্ম আসে, সেটা হচ্ছে হলো ফ্রিল্যান্স। তো ফ্রিল্যান্স কি, ফ্রিল্যান্স হচ্ছে হলো আমার কোনো কিছুই স্যাক্রিফাইস করা লাগতেছে না বা কিছুই করা লাগতেছে না, এর ফলে যে আমার প্রোডাক্টটা উৎপন্ন হচ্ছে। যেমন আমি যদি টি শার্টের বাড়াই, তাহলে আমার কিছুই করতে হবে না, আমার 30টা থেকে 40টাই চলে যাবে, কিন্তু এর জন্য আমার ট্রেড অফ হচ্ছে কি প্যান্টে, আমার টি শার্টে কিন্তু কোনো ট্রেড অফ হচ্ছে না। তো টি শার্ট হচ্ছে কি ফ্রিল্যান্স।
আপনারা অনেকে মনে করতে পারেন যে পিপিএফ শুধু এরকমই হবে, কার্ভ আকৃতির বা গোলাকার, কিন্তু না, পিপিএফ আপনার এরকম কনস্ট্যান্টভাবেও হতে পারে অথবা এরকমও হতে পারে। তো এগুলো একটু খেয়াল রাখবেন। এখন আমরা দেখব অপরচুনিটি কস্ট। তো অপরচুনিটি কস্ট কি? দি পটেনশিয়াল বেনিফিট দ্যাট the potential benefit that is given when one alternative is selected with given selected over another. তো আমরা যে আগে ট্রেড অফ দেখেছিলাম, মানে হলো যে আমরা যদি শার্টের উৎপাদন বৃদ্ধি করতে চাই তাহলে আমাদের প্যান্টের উৎপাদনটা কমাতে হবে। তো এই জিনিসটার এখানে আমরা কতটুকু প্যান্টের এটা কমাচ্ছি, এটা হলো 7। তো এই জিনিসটা হলো অপরচুনিটি কস্ট। মানে আমি যদি এখানে 10টি টি শার্ট তৈরি বাড়াতে চাই তাহলে আমার কি করতে হবে, 7টি প্যান্টের উৎপাদন কমাতে হবে। এই জিনিসটা হচ্ছে আমার ট্রেড অফ। কিন্তু আমার ট্রেড অফ না, অপরচুনিটি কস্ট। কিন্তু এখানে দেখেন আমি প্রথম ছিলাম 80টিতে, 80 থেকে 60-এ আসছি। তো আমার কি করতে হয়েছে, 80তে আমার ছিল কি যে কোনো প্যান্ট উৎপন্ন হচ্ছিল না। তো আমার 20টি প্যান্ট উৎপন্ন করার জন্য আমার কি করতে হচ্ছে, 20টি টি শার্টকে স্যাক্রিফাইস করতে হচ্ছে। তো এই জিনিসটা হচ্ছে আমার অপরচুনিটি কস্ট। মানে আমি 20টি প্যান্ট তৈরি করার জন্য 20টি টি শার্টকে স্যাক্রিফাইস করেছি। অপরচুনিটি কস্টের সাথে আরেকটি টার্ম আসে, সেটি হলো মার্জিনাল অপরচুনিটি কস্ট। সেটাকে আমরা এমওসি দ্বারা ডিনোট করতে পারি। তো এটা কি, এটা হলো এমওসি refers to the number of units of a commodity sacrificed to gain one additional unit of another. So MOC কি, MOC refer to the number of unit of a commodity sacrificed to gain one additional unit to another. আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দেবেন, এবং এরকম আরও ভিডিও পেতে কোড কমান্ডোকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন।